কান্না করছিস? আরে না, চলে এসছি আমরা চাকলাদ মন্দিরের ওখানে। ওহো, কি হবে শাড়ি পরলে? আজকে কালকে তুমি জামা ষষ্ঠীর দিন নাইটি পরেছিলে, আর আজকে শাড়ি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ফ্রেশ নিউ ব্লগ কলকাতার টপু কফি। যাই হোক গাইজ, গুড মর্নিং। আজকের ব্লগটা ঠিক এখান থেকে শুরু হচ্ছে। আজকের ব্লগটা কি স্পেশাল তোমরা জানো? আজকের হচ্ছে জামাই স্পেশাল। মানে কালকে ছিল জামাই ষষ্ঠী স্পেশাল, আজকে হচ্ছে জামাই স্পেশাল, ঠিক আছে। আর ক্যামেরা ভাই সোনাই স্পেশাল। তো যাই হোক, আজকের আমার অনেক টাকা কাটতে চলেছে গাইজ। কালকে শাশুড়ি শ্বশুর পক্ষে টাকা কেটেছে, আজকের আমার যাবে। তো আজকের বেসিক্যালি প্রথম যাবো মাটন নিয়ে আসতে, ঠিক আছে। কত টাকা কেজি না? 800 টাকা, জানি না, তার বেশি ছাড়া কম হবে না আজকের দিনে, বিশেষ করে, ঠিক আছে। যাই হোক, এখন নিয়ে আসতে যাবো মাটন, আরও অনেক কিছু নিয়ে আসতে যাবো। কী কী নিয়ে আসতে যাবো সেটা আমি আই ডোন্ট নো, যা যা বলবে সবই দেবো। যাই হোক, এই আংটিটা টাকা পয়সা নেই, তো এই আংটিটা দিয়ে টাকা ভাব নেবো। যাই হোক, আজকের ভিডিও আমি এখান থেকে কি করি, কি শুরু করি, চলো চলো। যাই হোক, তো যাই হোক গাইস, ফাইনালি আমরা বেরিয়ে গেছি। কোথায় অনন্যা? বাজারে। কি বাজারে কি করতে? তুমি আজকে বাজাতে হবে না, সেই জন্য। আজকে হচ্ছে জামাই বাজাতে তো। ইয়েস ইয়েস। তুমি কি কি খাবে বলো? তোমার স্পেশাল রান্না হবে। ওরে বাবা, না দরকার নেই। কেন? যখন আমার বিয়ে হয়, যখন আইব্রো খাবো, তখন বলবো আমার স্পেশাল খাবো। তোর তো বিয়ে হয়ে গেছে, আবার কবার বিয়ে করবো? হয়নি, হয়েছে। এই আইডি কোন দিক? তোর তো বিয়ে হয়ে গেছে, তুমি আমার ছোট বউ। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে গেছি, আমি অনন্যা, এখানে আছে হচ্ছে সোনাই, এখানে মামা আর বাবাই আসছে। আর এখন সুজয় ফোন করছে, ফোনটা তুলে নি, তারপরে কথা হচ্ছে গেছে তোমাদের সাথে। যাই হোক গাইস, মাটনের দোকানে চলে এসেছি। আর সামনে ওইখানে যে মাটনের দোকান দেখতে পাচ্ছি, এই যে লোকজন সব ভিড় করে রয়েছে। এত ভিড়, মোটামুটি 8 জনের পরে লাইন রয়েছে, তার মানে 8 নম্বরের লাইন আমাদের। তো লাইনে বাবা দাঁড়িয়ে রয়েছে, বাবা দাঁড়িয়ে থাকবে, যখন হবে তখন যাবো, গিয়ে টাকাটা দিয়ে চলে আসবো। আমি জাস্ট টাকা দেঙ্গে আর বাবা সব কিছু করেঙ্গে। যাই হোক, আধা ঘন্টা বসার পরে ফাইনালি এখন লাইন চলে এসছে, আর এখন যাবো মাটনটা নিতে। আর এই চলে এসেছি মাটনের দোকানের সামনে, ঠিক আছে। এখন এখান থেকে মাটন নেবো, 1.5 কেজি মাটন। তো কত কি দাম হচ্ছে তোমাদের সব বলবো, আজকে সব বলবো। চলে এসছে মাটন, এই যে। কোথায়? ব্যাগে ব্যাগে 1300 টাকা। ঠিক আছে, আজ থেকে তুমি ছাড়া। সেই গার মধ্যে ক্যামেরা ঢোকাল, ধর দেখে আমার কেমন দেখাচ্ছে। ভালো লাগছে, আমি ডিলিট করাবো। ভালো লাগছে, আরে ব্লগে ভালো লাগছে। না না, আরে চুল দেখা যায়নি, আরে যাইনি বলছি তো। কি আমি তো রাস্তাতে হেঁটে বাড়ি চলে যাবে, এখান থেকে হেঁটে বাড়ি যেতে 1 ঘন্টা লাগবে তোমার। রাস্তা নাকি? ফাইনালি এখন চলে এসেছি মাছ বাজারে। আর মাছ বাজার থেকে এখন নেবো ইলিশ মাছ। এখন এখান থেকে বাবা আর মামাই মাছ দেখছে যে কোথা থেকে ভালো ইলিশ পাওয়া যায়, তোমার একটু ভালো দেখে নেওয়া যাবে। তো সেখান থেকে দেখছে, দেখুক, তারপরে তোমাদেরকে বলবো যে ইলিশ কত পড়লো। আমাদের বাজার অলমোস্ট কমপ্লিট, মানে বেশি কিছু কিনতে হয়নি, শুধু মাছের মাংসটাই কিনেছে। আর বাবা কিছু কিনতে বললো না, আর বাবা কিছু কিনতে দিল না। তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, কিন্তু অরণ্যার মনটা খারাপ, কারণ ও তালের শ্বাস দেখেই যাচ্ছে, আর খেতে পারছে না। কি হবে এবার রাস্তায় যদি কোনো তালের শ্বাস দেখি তো ওকে কিনে দেবো। আর সোনুর জন্য মনটা খারাপ করছে, যে ওকে নিয়ে আসলে ও অনেকটা ঘুরতে পারতো, ঘুম দিয়ে উঠে গেছিল, কিছু নিয়ে আসলেই হতো বলো। তো যাই হোক, বাড়ির দিকে যাই, তার যদি রাস্তায় কিছু করি সেটাও শেয়ার করছি, চলো। গাইস, এখন রাস্তায় দাঁড়িয়েছি, আর ওই যে অনন্যার জন্য বলেছিল সোনা এক্ষুনি তালের শ্বাস খাবে,
তার জন্য রাস্তায় দাঁড়িয়ে এখন তালের শ্বাস নেওয়া হচ্ছে। কি হলো? আরে কিছু হয়নি, নোকটা এরকম করে জাস্ট খসে গেছে, আর কিছু হয়নি। যাই হোক এখান থেকে, ঠিক আছে তুমি ঠিক আছে তো? খুশি? তুমি খুশি তো হ্যাঁ কি কও? যাই হোক এখানে তালের শ্বাস নিচ্ছে, বাবা গেছে তালের শ্বাস দেখে দেখে তাল নিচ্ছে। খাবে? তো যাই হোক আমাদের বাজার শেষ করে প্রায় বাড়ির দিকে চলে এসছে। ঠিক আছে, ঠিক 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 হয়েছে, ঠিক ভালো হয়েছে। রাগ সত্যি বাড়ির থেকে বেরিয়ে আমার সাথে ঝামেলা করেই যাচ্ছে, ঝামেলা করেই যাচ্ছে। হাস্যকর ব্যাপার হয়ে গেছে। খাই না আমি তো গাইস, বাজার থেকে এসে পুরো ফুলটু ঘুম দিয়ে নিয়েছে। ঘুম থেকে উঠে এখন দেখছি সোনা এখানে শাড়ি পরছে। ম্যাডাম কি আবার শাড়ি পরলে? আজকে কালকে তুমি জামা ষষ্ঠীর দিন নাইটি পরেছিলে, আর আজকে শাড়ি কেন? হু ইজ দিস? শরীরটা খারাপ ছিল আমার, তার জন্য শাড়িটা নিয়ে এসেছিলাম, কিন্তু পরা হয়নি। তাই ভাবলাম যে শাড়িটা নিয়ে যখন এসেছি টেনে, তাহলে পরি। যদি আমাদের একটা প্ল্যান চলছে একটা মন্দির একটু ঘুরতে যাওয়া, যদি যাওয়া হয় তার জন্য ভালো লাগছে আমাকে। ভালো লাগতেছে। প্রতিকে খেতে দিচ্ছি। তাই এখানে রয়েছে ভাত, ওটা ওর ভাত, এখানে ভাত এক্সট্রা ভাত। এখানে রয়েছে ইলিশ মাছ যেটা নিয়ে এসেছিলাম, এটা চিকেন। এখানে রয়েছে মাটন। ওরে সাবাস, কালার দেখো গাইস, মাটনের কালারটা দেখো। এখানে রয়েছে এটা কি ভাজা? কাঁকরোল ভাজা। খাও না, নিয়ে নেবো। এখানে এই জিনিসটাও খাই না। শশা খাবে না? না শশা না, এটা হ্যাঁ। কাঁকরোল খাবি তো? না তুই খাস। তো গাইস যাই হোক আজকের হচ্ছে জামাই স্পেশাল রান্না এইটাই, এই মাটন চিকেন। এখান থেকে হ্যাঁ লেবু খাবো। এখানে আছে ইলিশ মাছ, এক্সট্রা রাইস, এখানে দাম অফিসিয়াল দেখছে। হ্যাঁ মাটন খাবে তো? মাটন খাবে তো? মাটন মাটন। তুমি কি খেয়েছো? তুমি কি খেয়েছো? ওই দেখো ঠোঁটে লেগে গেছে। চুপি চুপি মাটন খেয়েছে। যাই হোক এখন মাটন দিয়ে আমরা খাবো, আমি বাবা। এখানে বাবাই বাবার মাটন। রে বাবা, তোমার না পটি হচ্ছে? তাই চর্বিওয়ালা মাটন। আরে তো যাই হোক একটু নুন নিলাম, নুন টুন নিলাম, একটু লেবুটাকে হালকা করে দিয়ে দিলাম। আগে একটু নিলাম চিকেন, চিকেন নিয়ে নিলাম। এখন এটা দিয়েই খাবো। গাইজ হেলিকপ্টার চলছে, আমি কিছু মনে করো না, কারণ পাকা বাড়িতে একটা হেলিকপ্টার আছে আমাদের বাড়িতে, বুঝলে? না এটা খাও। তুমি কি করো? সোনু মেটে খাবি? টেস্টি গাইজ, খাওয়া না? কেন? আসো আসো খেয়ে নিয়ে আসো, একগাল খাইয়ে দিয়ে আসো। আসো খাইয়ে দি। কোথায় যাচ্ছ? দিকে যাচ্ছ? কোথায় কোথায়? না বাড়িতে বেরোনো তোমার বারণ। গাইজ মাটনটা যা হয়েছে না, সফট, ভীষণ সফট হয়েছে। এখন এটা দুটো খাবো। ওহো গাইজ কথা হবে না, গাইজ কথা হবে না, পুরো সেরা লেভেলে রান্না হয়েছে। আর এই রান্না করেছে বাবা, আই মিন আমার শ্বশুর মশাই। আর আলু দেখেছে গাইজ, খাবো এটা দিয়ে। চলো খেয়ে নিই, তারপর কথা হচ্ছে এক জায়গায় যাবো, সেগুলো দেখ শেয়ার করবো। সাবস্ক্রাইব। আমরা সবাই মিলে বেরিয়ে গেছি, আমরা যাব বাড়িতে। আর হচ্ছে গিয়ে মা বাবা চলে আসবে রিটার্ন। তো দেখা যাক মা বাবা কত দূর যায় আর কোথায় একটু ঘুরি। তো রাহুল আগে চলে গেছে, রাহুল আর অনন্যা আগে গেছে। তো জেনি তারপরে কথা হচ্ছে। তো গাইস ফাইনালি খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে জামা প্যান্ট পরে সবাই মিলে পুরো ফ্যামিলি এখানে বেরিয়ে পড়েছে। এখানে আছে বাবাই আর মামা। এই যে মামা হাই করো, জোরে বলো হাই। মামার গলায় জোর নেই। যাই হোক সামনে সবাই রয়েছে পুরো ফ্যামিলি টোটোতে।
ঠিক আছে, দাঁড়াও গাইস একটু কাছে যাই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। এখানে রয়েছে সবাই, একটা টোটোতে 1 2 3 4 5 6 7 জন। ঠিক আছে, রাস্তা গাইস হেভি অবস্থা খারাপ এখন, ताम हाफ हाफ। तो যাই হোক, এখন আর বেশি बक बक नहीं करेंगे, छोटा सा सिनेमैटिक शॉट देखेंगे, उसके बाद हम लोग जहाँ जा रहा है उधर जाके हम तुम लोगों के साथ बातें करेंगे। ठीक है गाइस, इस बार को सब्सक्राइब कर दो। সন্ধে হয়ে গেছে, সবথেকে বড় কথা শুধু হচ্ছে দর্শন করে আর একটু ঘুরে চলে যেতে হবে। রিলস মনে হয় না হবে, তো মানে রাহুল অনেকক্ষণ আসছে কিন্তু এসে কিছু করেনি, এসে গাড়ির উপর বসে রয়েছে। এসে আমি কি করতাম? তুই তো নাটকই করবি। আমি তোমাদের জন্য, আমি ওদের জন্য অপেক্ষা করছিলাম যে ওরা আজকে আমরা একসাথে ব্লগটা কন্টিনিউ করবো। কে মাল পিয়েঙ্গে মন্দিরে এসে মাল পিয়েঙ্গে? ছি 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 ছি। চলে এসছি আমরা চাকলাদ মন্দিরের ওখানে, আর দেখতে পাচ্ছি সামনেই মন্দির হচ্ছে, আমরা যাবো একটু বাদে। এখানে এসছি আমরা সেকেন্ড টাইম, আর এখানে দেখতে পাচ্ছ মামি এসছে ফার্স্ট টাইম। হাই মামি, হাই মামি, এদিকে তাকাও, কিছু বলো। ফার্স্ট টাইম এখানে মা, এদিকে সোনাই, এদিকে মুট্টি মুট্টি, যার মুখে অনেক বড় বড় মুট্টি মুট্টি, এই যে ঢেকে দিল। তো যাই হোক, আমরা ভিতরে ঢুকে গেছি, এই সবাই ঢুকছে এখন। চলো 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 চলো, ঢুকে সেটা সব মজা শুরু করে দিয়েছে গাইজ। অনন্যার হাসিটা দেখো। হ্যাঁ, তুমি মেলা করতা? হায় রে, কি আফসোস। তুমি এসছো ওই জন্য। তো গাইজ বেসিক্যালি ব্যাপারটা কি হচ্ছে, মন্দিরে এসে সন্ধ্যা মতন হয়ে গেছে, যাই সন্ধ্যা হয়ে গেছে। আর আকাশের ওয়েদারটা দেখো, এই সাইডটা দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। এই সাইডটা একটু পরিষ্কার হয়েছে, বাট এই সাইডটা পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। যে কোনো মুভমেন্টে, যে কোনো মুহূর্তে যেমন বৃষ্টি নামবে ভাব, ঝড়ও আসবে। যাই হোক, আর ওই সাইডে মামা মামিরা গেছে মন্দির দেখতে, দর্শন করতে। আর এইখানে হ্যাঁ রে, রিলার সব রিলার। হ্যাঁ, এদিকে আমাদের ফ্যামিলি মেম্বার এসছে, সেটার সাথে নেক্সট ব্লগে আছো। ঝড়ের কথা বলেছিলাম, আর ঝড় শুরু হয়ে গেছে। তোমার এখানে বিয়ে করতে নিয়ে আসবো? হ্যাঁ ও মা, অরণ্যার তাহলে বিয়ে এখানেই হবে? হ্যাঁ, দিদি জামাইবাবু জানে কোথায় হবে। ও তো অনন্যা বললো এখানে বিয়ে হবে, তুমি তো বললে এক্ষুনি তো বললে। না, আমি কথা বলতে পারি না। এইদিকে দেখো, আরে বাবা, ওরে বাবা, ওরে বাবা রে বাবা, বৃষ্টি শুরু। চলো পুজো দেখি, চলো পুজো দেখি। যাও যাচ্ছি। সাবস্ক্রাইব। তো গাইস, বলেছিলাম বৃষ্টি হয়ে চাকলা মন্দিরে, তো ফাইনালি বৃষ্টি হয়েছে। আর আমরা ভিজতে আমি আর বাবাই বাড়ি এসেছি, দেখতে পাচ্ছ বাবাইয়ের পুরো ভিজে। কিন্তু অনন্যা, সোনাই টোনাই এখনো বাড়ি ফিরিনি, ওরা টোটোতে যেতে আসছে। তো ওদের আসতে এখনো মোটামুটি 10 থেকে 15 মিনিট লাগবে। ও গাড়ির চাবি, ঘরের চাবি সব ওদের কাছে রয়েছে। তো এখনো পর্যন্ত আমরা বাইরে দাঁড়িয়ে থাকি, পুরো ভিজে গেছে, জামা প্যান্ট কিছুই নেই। এখন আসুক, তারপরে দেন তোমাদের সাথে সব শেয়ার করছি। আমি জানিলাম জানলার ধারে বসে বসে প্রেম করার মজাটাই আলাদা। আমি জানলার ধারে, সবাইকে নিজের মতন ভাববি না কোনো সময়। তাই আমি প্রেম করি। আমার বউ আছে, তুই একটা বউ আছে বলেই আজকে তুই আমার দিদিকে বলেছিস যে আমার দিদি দেখতে সুন্দর না, সুন্দর আগে ছিল এখন আর না, কারণ এখন তো তোর মনে অনেকে এসছে। তাই
অনেক কি বলছে তুমি ব্লগের মধ্যে? কি বলছে রে? ভুলভাল। তুই কান্না করছিস কেন? আমার ঠান্ডা লেগেছে, বৃষ্টিতে ভিজে, তার জন্য। তাই? আরে রে কান্না করছিস? আরে না, ওই গাড়িতে বসে আসার সময় বৃষ্টিতে বিরাট ঠান্ডা লাগছে না, তাই। আমরা তো বুঝি না, আমরা তো সাবস্ক্রাইবার ভিডিও দেখি, আমরা তো বোকা। ফোনটা এরকম করে পাঁচটায় ফেলাই দিই। ইস কিসব কিস্তি মারলো অনন্যা ব্লগে। কি হয়েছে অনন্যা? মেসেজ করতে পারছো না বয়ফ্রেন্ডের সাথে? কি কষ্ট শোনা গো, কি কষ্ট। দুঃখ দিলা, কষ্ট দিলা, মন তো দিলা না। ভালোবাসার নামে বন্ধু করলো ছলনা না। এখনো কান্না করছে। দেখ 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 চোখ দিয়ে জল পেয়েছে। আরে না বাবাই রে, এত মারলি তাও তোর পাশে কিছু নেটটা চলতেছে না। দেখ মুখের মধ্যে ক্যামেরা ঢোকাচ্ছে। তো গাইস তোমাদের তো বলেছিলাম যে আমরা বাড়িতে যাব ঘুরে, কিন্তু না, বাড়িতে আর যাওয়া হয়নি। কারণ আমরা যখন কচুয়াই মন্দিরে ঢুকেছি তখনই খুব ঝড় আর বৃষ্টি স্টার্ট হয়ে গেছিল। তো তার জন্য মোটামুটি বৃষ্টিটা কমায় বাবা মা বললো, মামামিও বললো সবাই যে বাড়িতে ফিরে চল, কারণ এই বৃষ্টির মধ্যে তারপরে এই বাচ্চা নিয়ে যেতে পারবো না। তো তার জন্য তারপরে হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে একটা গাড়ি আমাদের যেতে হলে কেটে কেটে যেতে হতো, তার জন্য আমরা আবার এখানে চলে এসেছি। তো রাহুল বৃষ্টিতে ভিজে গেছে পুরো, তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। এখন আমিও ভিজে গেছিলাম, সবাই মোটামুটি ভিজে গেছে। তারপরে বোন চা করলো, এই যে এখন চা খাচ্ছি। বাবা মুড়ি মাখছে, মুড়ি ফুড়ি খাবো, তারপরে রেস্ট নেবো। মাথাটা খুব যন্ত্রণা করছে, কারণ তো আমার বাবার টোটোতে মানে এখনো বৃষ্টি আসেনি, তো বৃষ্টির জন্য প্রিপারেশন নেয়নি। সেই তো মানে কি বলে না, প্লাস্টিক এখনো লাগায়নি। তো তার জন্য সবাই আমরা ভিজে গেছি। আর আমরা আজকে অনেক আম পেয়েছি গাইজ, অনেক আম পেয়েছি আজকে কুড়িয়ে। তো সেই আমগুলো দেখাবো যে কত আম পেয়েছি। আমার ভাই আর আমার বোন মিলে কত আম কুড়িয়েছে আজকে। তো গাইজ গুড মর্নিং। আর ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। আর সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করি, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে এসেছি। তাই আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। বাই, টাটা, লাভ এন্ড টেক কেয়ার, বাই।